স্কোরবোর্ডে কোনো গোল নেই, কিন্তু এই ম্যাচে ছিল উত্তেজনা, নাটকীয়তা এবং কৌশলগত লড়াইয়ের এক অসাধারণ গল্প। বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়াম ও ইরানের মধ্যকার এই ম্যাচটি হয়তো 0-0 ড্র হয়েছে, কিন্তু মাঠের ঘটনাগুলো প্রমাণ করেছে যে ফুটবল শুধুমাত্র গোলের খেলা নয়। বিশেষ করে দ্বিতীয়ার্ধে একটি লাল কার্ড পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক বেলজিয়াম বনাম ইরানের ম্যাচের সম্পূর্ণ বিশ্লেষণ। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচ শুরু হওয়া থেকে শুরু করেই বল দখল নেওয়া ও আক্রমণে এগিয়ে ছিল বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু এবং ট্রসার্ডকে ঘিরে একের পর এক আক্রমণ তৈরি করলেও ইরানের রক্ষণভাগ ছিল অসাধারণ সংগঠিত। ম্যাচের শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি এবং শেষ পর্যন্ত 0-0 সমতায় শেষ হয় ম্যাচটি। তবে স্কোরলাইন দেখে ম্যাচের তীব্রতা বোঝা যাবে না। বেলজিয়াম একাধিকবার পরিষ্কার সুযোগ তৈরি করলেও ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ দুর্দান্ত সেভ করে দলকে বাঁচিয়ে দেন। ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে দ্বিতীয়ার্ধে। ৬৮ মিনিটের দিকে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয় মেহেদী তারিমিকে গোলের সুযোগ থেকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন। এই ঘটনার পর বেলজিয়াম ১০ জনের দলে পরিণত হয় এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ইরানের দিকে চলে যায়। লাল কার্ডের আগে বেলজিয়াম ম্যাচে আধিপত্য করলেও পরে তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ড্র করা। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হিসেবে আলীরেজা বেইরানভান্দের নাম উল্লেখ করতে হবে। ইরানের এই গোলরক্ষক একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে বেলজিয়ামের আক্রমণ ঠেকিয়ে দেন। বিশেষ করে ডি ব্রুইনে ও লুকাকুর শটগুলো প্রতিহত করে তিনি ইরানকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন। গোল না করেও ম্যাচের সবচেয়ে বড় প্রভাব রেখেছেন তিনি। কৌশলগত বিশ্লেষণে দেখা যায় বেলজিয়াম ৪-২-৩-১ ফরমেশনে খেলেছে এবং মাঝমাঠে ডি ব্রুইনেকে কেন্দ্র করে আক্রমণ সাজানোর চেষ্টা করেছে। অন্যদিকে ইরান অনেক বেশি রক্ষণাত্মক আক্রমণ বজায় রেখে কম্প্যাক্ট ডিফেন্স এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করে। বেলজিয়াম বলের দখলে এগিয়ে থাকলেও ইরান তাদের বক্সের সামনে খুব কম জায়গা দিয়েছে। ফলে বেলজিয়ামের তারকা খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। এই ম্যাচে ইরানের ইতিবাচক ফল পাওয়াটা ৩টি বড় কারণ ছিল। প্রথমত, অসাধারণ ডিফেন্সিভ সংগঠন। দ্বিতীয়ত, বেইরানভান্দের বিশ্বমানের গোলকিপিং। তৃতীয়ত, বেলজিয়ামের লাল কার্ডের পর সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা। অন্যদিকে বেলজিয়াম জয় পায়নি মূলত ফিনিশিংয়ের অভাবে এবং শেষ তৃতীয়াংশের সৃজনশীলতার ঘাটতির কারণে।